নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। শুক্রবার দুদিনের সফরসূচি নিয়ে বরাকে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কাছাড়ে ভুয়ো ডাক্তার র্যাকেটের পর্দা ফাঁস। হাইলাকান্দি কংগ্রেসে বড় ধাক্কা, একযুগে পদত্যাগ 9 কর্মকর্তার। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। মহিলা উদ্যমিতার চেক বন্টন, একাধিক প্রকল্পের কাজের সূচনা, দলীয় কার্যালয় উদ্বোধন সহ মোট 7টি কর্মসূচি নিয়ে শুক্রবার বরাক সফরে আসবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী আগামীকাল সকালে প্রথমে যাবেন শ্রীভূমির রামকৃষ্ণনগরে। সেখানে মহিলা উদ্যমিতার চেক বন্টন করবেন তিনি। বিকেলে শিলচর মেডিকেল কলেজে 200 শয্যা বিশিষ্ট সুপার স্পেশালিটি হাসপাতালের কাজের সূচনা করবেন। লক্ষ্মীপুরে দলীয় কার্যালয়ের উদ্বোধন করবেন। আজ এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর সফরসূচি নিয়ে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী কৌশিক রায়। যে আগামীকালকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সকালবেলা বিমান যুগে উনি শিলচর পৌঁছবেন। আর শিলচরে আসার পর এখান থেকে উনি সোজা চলে যাবেন রামকৃষ্ণনগরে। রামকৃষ্ণনগরে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা যোজনার, যেটা আসামের 30 লক্ষের অধিক মহিলাকে 10,000 টাকা করে দেওয়ার যে সরকারের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা 1 এপ্রিল 2025 সালে বিহালি সমষ্টি থেকে আরম্ভ হয়েছিল। গত মাসে উনি এসেছিলেন পাথারকান্দি সমষ্টিতে এবং আগামীকালকে উনি আমাদের রামকৃষ্ণনগর যে বিধানসভা সমষ্টি, সেখানে গিয়ে 18,743 জন মহিলার হাতে সেই চেক দেওয়ার শুভারম্ভ করবেন এবং সেই মহিলাদেরকে কালকে চেক বিতরণ করা হবে। তার পরবর্তীতে মুখ্যমন্ত্রী মহাশয় আবার শিলচরে আসবেন এবং শিলচরে এসে পুলিশ প্যারেড গ্রাউন্ডে শিলচর বিধানসভার 13,193 জন মহিলার হাতে সেই চেক দেওয়ার যে কার্যসূচি, সেই কার্যসূচি উনি শুভারম্ভ করবেন। এর পরবর্তীতে বিকালবেলা 4:30টার সময় শিলচর মেডিকেল কলেজ ক্যাম্পাসে 198 কোটি টাকা ব্যয়ে 208 শয্যা বিশিষ্ট সুপার স্পেশালিটি যে হাসপাতাল, সেই হাসপাতালের উনি শিলান্যাসের যে কার্যক্রম, সেই শিলান্যাসের কার্যক্রমে উনি উপস্থিত থাকবেন। আপনারা জানেন যে শিলচরের মানুষের, বরাক উপত্যকার মানুষের চিকিৎসার ক্ষেত্রে এটা বহুত দিনের একটা আমাদের ছিল যে আমরা এখানে যাতে ক্রিটিক্যাল কেয়ার থেকে শুরু করে স্পেশালিটি প্রত্যেক যে ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো যাতে আমরা এখানে পাই। এই জন্য 6টা ডিপার্টমেন্ট এখানে থাকবে, যে ডিপার্টমেন্টে নিউরোলজি, নিউরোসার্জারি, ইউরোলজি, নেফ্রোলজি, কার্ডিওলজি এবং কার্ডিয়াক সার্জারি, এই 6টা ডিপার্টমেন্ট সেখানে থাকবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে 30টা করে বেডের ব্যবস্থা, সঙ্গে পেইং কেবিনের ব্যবস্থা, এইসব মিলিয়ে 208টা বিছনাযুক্ত এই হাসপাতাল নির্মাণ হবে। কাছাড়ে ভুয়ো ডাক্তার র্যাকেটের পর্দা ফাঁস, চাঞ্চল্যকর তথ্য দিলেন এসএসপি নোমাল মাহাত্তা। ভুয়ো ডাক্তারদের মাস্টার মাইন্ড শিলচর মৌসুমী হাসপাতালের স্বত্বাধিকারী জেপি দাসকে গতকাল আটক করে পুলিশ। আদালতে তোলার পর তাকে রিমান্ডে নিয়ে এসেছে কাছাড় পুলিশ। এরপরই তাকে জিজ্ঞাসাবাদের একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। আজ এক সাংবাদিক সম্মেলনে একাধিক চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন কাছাড়ের এসএসপি। ভুয়া চিকিৎসকৰ বিৰুদ্ধে কাছাৰ আৰক্ষী অভিযান অব্যাহত আছে। আপোনালোকে জানে যে প্ৰায় 1.5 মাহৰ আগতে আমি এজন ভুৱা চিকিৎসক, তেওঁৰ নাম হ'ল পুলক মালাকাৰ, তেখেতক আমি এৰেষ্ট কৰিছিলোঁ। আৰু এৰেষ্ট কৰাৰ পিছৰে পৰাই
আমি বিভিন্ন ধৰণৰ ইনপুট বা বিভিন্ন ধৰণৰ খবৰ যেতিয়া আমি পাবলৈ ধৰিলোঁ, তাৰ পৰা আমি বৰ্তমানলৈকে 13জন ভুৱা চিকিৎসকৰ জিলাখনত অবৈধভাৱে চিকিৎসা সেৱা আগবঢ়াই থকা এনেকুৱা ব্যক্তিক আমি বৰ্তমানলৈকে এৰেষ্ট কৰিছোঁ। এই 13জন ব্যক্তিক এৰেষ্ট কৰোঁতে আমি বিভিন্ন ধৰণৰ সোধপোছ কৰিছোঁ আৰু দেখা গৈছে যে তেওঁলোকে বিভিন্ন ব্যক্তিগত প্ৰতিষ্ঠানত তেওঁলোকে সেৱা আগবঢ়াই আছিলে। আৰু সেই সময়ছোৱাতে তেওঁলোকৰ বিভিন্ন থকা বা তেওঁলোকৰ বাসগৃহত যেতিয়া আমি অভিযান চলাইছিলোঁ, এই অভিযানৰ কালত বিভিন্ন আপত্তিজনক নথিপত্ৰ আমি লাভ কৰিছিলোঁ। আৰু সেই আপত্তিজনক নথিপত্ৰবিলাক যেতিয়া আমি পৰীক্ষণ কৰোঁ, প্ৰতিজন ভুৱা চিকিৎসকক গ্ৰেপ্তাৰৰ পিছতে আমি দেখিছিলোঁ যে এজন ব্যক্তিৰ হাত আছে, যিজন ব্যক্তিৰ নাম হ'ল ডক্টৰ JP দাস। আৰু ডক্টৰ JP দাসক তেখেতক যেতিয়া আমি তেওঁ পৰীক্ষণ কৰোঁ, আমি দেখা পাওঁ যে তেখেতো ভাৰতবৰ্ষত কোনো চিকিৎসা সেৱাৰ তেওঁ অধ্যয়ন কৰা নাই। আৰু তেওঁ চুবুৰীয়া ৰাষ্ট্ৰৰ পৰা এখন জিলাৰ পৰা তেওঁ এখন চাৰ্টিফিকেট থকা বুলি তেওঁ ক'ব বিচাৰে। আৰু তেওঁ ইয়াতে এখন অবৈধভাৱে এখন চিকিৎসাৰ এটা অনুষ্ঠান তেওঁ চলাই আছে, তাৰ নাম হ'ল নেশ্যনেল ইনষ্টিটিউট অফ মেডিকেল ছায়েন্সেছ NIMS, এইটো চলাই আছে। আৰু তেখেতে ভুৱাভাৱে তেওঁ চিকিৎসকসকলক কিছুমান ভুৱা তেওঁ নথিপত্ৰ বা চাৰ্টিফিকেট তেওঁ প্ৰদান কৰে। আৰু সেই চাৰ্টিফিকেটৰ ওপৰত ভিত্তি কৰি তেওঁলোকে এই ভুৱা চিকিৎসা চলাই আছিলে। গতিকে আমি গোটেইবিলাক পৰীক্ষণ কৰাৰ পিছত আমি যিজন চেল্ফ ষ্টাইল ডক্টৰ JP দাস, তেখেত যোৱাকালি আমি সোধপোছ কৰোঁ। সোধপোছ কৰাৰ পাছত তেওঁক আমি এৰেষ্ট কৰোঁ। আৰু বৰ্তমানলৈকে তেওঁ আমাৰ পুলিচৰ হেফাজতত আছে। তেওঁক অনাৰেবল কোৰ্টত আমি যেতিয়া তেওঁক প্ৰডিউচ কৰোঁ, কোৰ্টে আমাক পুলিচ ৰিমাণ্ডত দিছে। আৰু আমি তেওঁক বৰ্তমান 4 দিন পুলিচ ৰিমাণ্ডত দিছে। আৰু বৰ্তমান তেওঁক আমি অধিক সোধপোছ চলাই আছোঁ। আপোনালোকে জানে যে বিগত দিনতো তেওঁ ইয়াত স্থানীয় অঞ্চলত তেওঁ এটা ৰেষ্টুৰেণ্ট আছে, তেওঁ স্পা আছে, আৰু তাতো কিছু হাইলাকান্দি কংগ্রেসে বড় ধাক্কা, লালা ব্লক কংগ্রেসের 9 কর্মকর্তার গণপদত্যাগ, সামনে এলো গোষ্ঠীদ্বন্দ্ব। জেলা নেতৃত্বের বিরুদ্ধে পক্ষপাত, স্থবিরতা এবং সংগঠন দুর্বল করার অভিযোগে লালা ব্লক কংগ্রেসের 9 জন কর্মকর্তা একযোগে পদত্যাগ করলেন। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন ওয়াহিদুল হোসেন চৌধুরী, মাসুক আহমেদ বড়ভূইয়া, কামরুল ইসলাম সহ মোট 9 জন সক্রিয় কর্মী। 26-এর নির্বাচনের আগে তাদের এই গণপদত্যাগ কংগ্রেসের জন্য বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল। এবং বর্তমানে প্রেসিডেন্ট আনামুদ্দিন লস্কর মহোদয় তিনিও আমাদেরকে কোনো সম্মান দিচ্ছেন না। এই বলে আমরা কয়েকজন আজকে আমাদের পদ থেকে ইস্তফা দিচ্ছি। আমি জেনারেল সেক্রেটারি ওয়াহিদুল হোসেন চৌধুরী, 2 নম্বর সেক্রেটারি কমরুল হোসেন লস্কর, সেক্রেটারি কমরুল হোসেন চৌধুরী, সেক্রেটারি ফখরুল ইসলাম চৌধুরী, মাসুক আহমেদ বড়ভূইয়া সেক্রেটারি, বাহারুল ইসলাম চৌধুরী সেক্রেটারি। আমরা জাতীয় কংগ্রেসে থাকবো। আমরা প্রত্যেকে ইস্তফা দিছি, কিন্তু আমরা তো মেম্বার, ভারতীয় জাতীয় কংগ্রেসের মেম্বার আছি এবং থাকবো। এবং পরবর্তীতে কোন দলে যোগ দিব এখন আমরা স্থির করতে পারছি না। আমি আমার স্টুডেন্ট লাইফ থেকে কংগ্রেসের সদস্য ছিলাম এবং 15 বছর মন্ডল প্রেসিডেন্ট হিসাবে চন্দ্রপুর জিপিতে মন্ডল প্রেসিডেন্ট হিসাবে নিযুক্তি ছিলাম। বিভিন্ন সংগঠন লগে সংযুক্ত ছিলাম এবং বিগত 7 বছর থেকে লালা ব্লকের জেনারেল সেক্রেটারিতে আছি। কিন্তু বর্তমানে এই পরিস্থিতিতে যে নতুন নতুন মুখ দেখা যাচ্ছে, যেমন আগে ইউডিএফে ছিলেন, বর্তমানে এরা আছে কংগ্রেসে। আমাদের কোনো দাম, পুরানো কংগ্রেসের কোনো দাম পাচ্ছি না। বদরপুর রেল স্টেশনে 5 কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করল পুলিশ। আটক করা হয়েছে বহির্রাজ্যের 4 যুবককে। ধৃতদের নাম উজ্জ্বল মণ্ডল,
অমল মণ্ডল, মদন মণ্ডল এবং অসিত মণ্ডল। তারা সবাই পশ্চিমবঙ্গের মালদার বাসিন্দা। শিলচর রংপুর এলাকা থেকে নেশাদ্রব্য কিনে পশ্চিমবঙ্গে পাচারের পরিকল্পনা করেছিল তারা। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। 2 বছর আগে কয়েক লক্ষ টাকা ব্যয়ে পানীয় জল প্রকল্পের কাজ শুরু হলেও আজ পর্যন্ত শেষ হয়নি কাজ। বরখলার ভাঙ্গারপাড় জিপির ভাটিপাড়া নাথপাড়া জিপিতে আজ পর্যন্ত পানীয় জলের সমস্যার সমাধান হয়নি। নির্মীয়মান প্রকল্পের দিকে তাকিয়ে সবাই, কিন্তু জনগণের বহু প্রত্যাশিত এই প্রকল্পের কাজ এখনও অধরা। শীঘ্রই প্রকল্পের কাজ শেষ না হলে কালাইন শিলচর সড়ক অবরোধের হুমকি দিয়েছেন এলাকার জনগণ। আজ এ নিয়ে প্রতিবাদে সোচ্চার হন এলাকার জনগণ। পঞ্চায়েত হইছেন এবং জেলা পরিষদ, তার নাম কিতা ফরিদা বেগম, তানে আমি ধন্যবাদ জানাই। আর যে বাঙ্গারভার এলাকা থাকি তাই বুটে প্রচুর বুটে জয় হয়েছে। আর তাই নিলেও প্রকাশ করছেন যে বাঙ্গারভার হয়তো তান বাড়িনি কিতানি মানুষ কাছে কইছে, কিন্তু আজকে বাটির ভরা গ্রামেও মানুষের জল খাইতে পার না। মেমরে ধন্যবাদ জানাই। আর যে একটা বাড়াইয়া আপনি দেখা করছেন না, সহযোগিতা করছেন না, একটার উপরে ধন্যবাদ আর হইতে পারে না। আপনারে ধন্যবাদ জানাই। আর যদি আপনার দিল মানে একটু কিছু থাকে তাহলে আমরা বাঙ্গারভার এলাকাত বাটির ভরা গ্রাম পার্ট 2 বাঙ্গারভার এই জায়গাটাইও পার্ট 2 জনগণ আমরা অনেক দীর্ঘদিন থেকে জলের কোনো ব্যবস্থা নাই, বহুত কষ্ট আমাদের হওয়ার। এমনকি উত্তর বাঙ্গারপাড়, দক্ষিণ বাঙ্গারপাড় জল কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা অত বেশি অসুবিধা এটা হওয়ার মতো নাই। আপনারা যদি সহযোগ করিয়া আমরা একটু জল দান করুন, বুঝবো আমরা জীবন দান হয়েছে। এর লেগে যদি যে কিছু আমরা একটু কষ্ট করতে লাগে আমরা করবো, যদি কিছু করিয়া করতে লাগে করবো আমরা জনগণ সবাই। আর আজকে তো আমরা জনগণ কম, আরো যদি আগে দিকে আপনারা যদি কোনো কিছু আমরা লাগে সাহায্য না করেন তে আর ঘরে বাড়িতে আর কলসিগুলো আর থাকতো না, সব কলসিগুলো মাঠে হাটে ঘাটে থাকবো, আপনারা দেখতে পাইবা। বাধ্য ইয়া নামতে লাগবো। আমরা যে রোড আছে, আমরা যে কালাই শিলচর রোড, এই রোডের মধ্যে আমরা সড়ক অবরোধ করব। হ্যাঁ, আর আমি আর কিছু আমার পিএম আবাস প্লাসের রিভেরিফিকেশনে উৎকোচ নেওয়ার ভাইরাল ভিডিও ভিত্তিহীন বলে জানালেন সোনাই দক্ষিণ সৈয়দপুর জিপির প্রতিনিধিরা। গতকাল জিপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে সভাপতির প্রতিনিধি তাহের আহমেদ জানান, ভাইরাল হওয়া ভিডিওটি তদন্ত করা হয়েছে, এতে উৎকোচ নেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। উৎকোচ নয়, বরং রাজ লস্করের দেওয়া টর্চ কেনার টাকা, যা পরে ফেরত দেওয়া হয়েছে। একটা প্রবলেম হয়েছে, এটা বাস্তব জিনিস জানার লাগে আজকে আমরা পঞ্চায়েত করিয়া বেনিফিশিয়ারির এখানে কাটিয়ে আনা হয়েছে। বেনিফিশিয়ারি নিজ মুখে সত্য কথাটা যেন প্রকাশ করছি যে এখানে বুঝে কোনো প্রশ্ন নাই। ওই সময় কারেন্ট গেছিল গিয়া, তো আমার টিচির লোকে যখন ছেলে গেছিল একটা টর্চ আনবার লাগে তাদের 5,000 টাকা দিচ্ছি। আইন গেছেন দোকান বন্ধ পাইছে, আইয়া আমরা মেম্বারের হাতেও টাকাটা রিটার্ন দিলাইছে। ওই ছবিটারে কে বা কারা করিয়া ভিডিও করিয়া ভাইরাল করছে, ওটাই ওই লোক নিজের মুখে স্বীকার করছে। এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার এগেছে ঘুষ দেওয়া দেওয়ার কোনো প্রশ্ন নেই। দুর্নীতিমুক্ত দক্ষিণ সৈয়দপুর জিপিত কোনো দুর্নীতি হয় না। দক্ষিণ সৈয়দপুর জিপিত প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রহণ নিয়ে কোনো দুর্নীতি হয়েছে না। সহি শুদ্ধভাবে সঠিক গরিব মানুষের নাম তালিকাভুক্ত করা হয়েছে, এখানে কোনো দুর্নীতি হয়েছে না। দক্ষিণ সৈয়দপুর জিপি দুর্নীতিমুক্ত, আজকে সেটা প্রমাণ হয়েছে। এর লাগে আজকে আমার নজরুল ইসলাম লস্কর তাই নিয়ে যেভাবে তার সত্য কথাটা তুলিয়া ধরছেন, তানে আজকে আমরা জিপি বোর্ডের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। শুক্রবার 2 দিনের সফরসূচি নিয়ে বরাকে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
কাছাড়ে ভুয়ো ডাক্তার র্যাকেটের পর্দা ফাঁস। হাইলাকান্দি কংগ্রেসে বড় ধাক্কা, একযুগে পদত্যাগ 9 কর্মকর্তার। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।